ময়মনসিংহের বন্ধু মোহাম্মদ বাইজিদ বোস্তামি, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ প্রফেসর আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইজিদ বুস্তামি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم يسألك الناس عن الساعة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا. إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. فتح الله عليك. صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগী বাইজিদ বোস্তামির তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাই অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বাইজিদ বুস্তামি একজন কোরআনের আর্টিস্ট, অনেক সুন্দর করে তিলাওয়াত করে এসেছে এতদিন পর্যন্ত। ভালো হাফেজ হওয়ার কারণে, সুন্দর তিলাওয়াতের কারণেই এই পর্ব পর্যন্ত সে আসতে পেরেছে।
তো এখন এই পর্যন্ত এসে আজকে তেলাওয়াতটা আগের মতো শৈল্পিক করে সে উপস্থাপনা করেনি। আজকে এটা তার যোগ্যতা অনুযায়ী না করে সে একটু সাদামাটা তেলাওয়াত করেছে। আমি জানি না এর ভিতরে কি হেকমত রয়েছে তার। তো আমরা আশা করব যে এই পর্যায়ে এসে তোমাদের পড়া হবে হৃদয়গ্রাহী, আকাশচুম্বী, আন্তর্জাতিক মানের, আর তাজবিদ, সুন্দর সুর, সুন্দর উপস্থাপনার মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত হবে, দেশ এবং জাতিকে অভিভূত করবে। তো আমি তোমার জন্য উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আমরা এবার মন্তব্য শুনতে চাই কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মোহাম্মদ বায়ুজিদ, বারাকাল্লাহ ফিক, ফাতহাল্লাহ আলাইক। আমি ছোট্ট করে বলবো যে আমার পূর্ববর্তী সম্মানিত বিচারক খুব সুন্দর করে বলেছেন আসলে তোমার ব্যাখ্যাটা। সেটা হচ্ছে এই পর্যায়ে এসে আমাদেরকে আরও তেলাওয়াতের মধ্যে শৈল্পিকতা আনতে হবে। তো তুমি চেষ্টা করেছো, তবে এর আগের পর্বগুলিতে তুমি এর চেয়ে ভালো তেলাওয়াত করেছো। তো তোমার প্রত্যেকটা মাদ্দুল মুত্তাসিল, মাদ্দুল মুনফাসিল, যেখানে তুমি শৈল্পিকতাকে প্রকাশ করবে সেখানে আমাকে মনে হয়েছে তোমার একটু ফ্ল্যাট হয়ে গেছে, একেবারে একদম সহজ সরল হয়ে গেছে। তো এখানে আমরা একটু আরও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াত চাই। তো তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সেই তৌফিক দান করে। তুমি বলো আমিন। আমিন। বারাকাল্লাহ ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মোহাম্মদ বাইজিদ বুস্তামি, মাশাআল্লাহ, উস্তাদরা যে কথাগুলো বললেন আমিও তার সাথে একমত। কিছু কিছু জায়গা তোমাকে অমেয়তাই তর পরিষ্কার হওয়া দরকার, লামগুলো অপরিষ্কার হয়ে গেছে, সবগুলোই লামগুলো আর স্পষ্ট হওয়া দরকার। মিম্মা এখানে গুন্না কম হয়েছে, গুন্নাগুলো সবগুলোর মিকদার উস্তাদ যে কথা বলেন মাদ গুন্নার মিকদার ঠিক রাখতে হবে, এবং হরফের যে সিফাত আছে সিফাতের পরিপূর্ণ প্রয়োগ করতে হবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন। ময়মনসিংহ বিভাগের নেতৃত্ব দিচ্ছ, পুরো জাতির নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক তোমাকে। আমিন। বাইজিদ বোস্তামি, কোয়ার্টার ফাইনালে চলে এসেছো, সামনে শুধু বাকি আছে সেমিফাইনাল, এরপরে আমরা চলে যাব ফাইনালে। যদি তুমি পরবর্তী রাউন্ডে যেতে পারো, তিলাওয়াতকে আরও কতটা সৌন্দর্যমণ্ডিত করতে পারো তুমি, সেটা আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।